মেইল সার্ভেতে যেহেতু ইন্টারভিউয়ারের সাথে দেখাই হচ্ছে না, তখন সে যেটা ফিল করে রেসপন্ডেন্ট, তখন সে সেটা ইচ্ছা মতো অ্যান্সার দিতে পারে, কোনো ইন্টারভিউয়ারের কোনো প্রেশার থাকে না, একটু টাইম পায়। যে ঠিক আছে, চিন্তা করি কারে ভোট দিব বা কোন জিনিসটা কিনবো, কোন প্রাইসে কিনবো, একটু চিন্তা করার সুযোগ পায়, যেটা হচ্ছে টেলিফোন ইন্টারভিউতে কিংবা হচ্ছে ফেস টু ফেস ইন্টারভিউতে খুব একটা সময় পাওয়া যায় না, রেসপন্ডেন্টরা সময় পান না। লিমিটেশন কি? লিমিটেশন হচ্ছে যে মানুষ আসলে এ, আপনি যদি 1 লাখ চিঠি দেন মানুষকে, 4,000 5,000 চিঠি ব্যাক পাবেন কিনা, মানুষ আপনাকে উত্তর দিবে কিনা, এটার কোনো গ্যারান্টি নেই, খুবই লো রেসপন্স। আর এটা চিঠি চালাচালি খুবই একটা সময় সাপেক্ষ ব্যাপার, আপনি চিঠি দিবেন, যাবে, তারপর হচ্ছে লোকাল যে পোস্টাল অফিস সেখানে কয়দিন পয়রা থাকবে, তারপর সেটা রেসপন্সের কাছে রেসপন্ডেন্টের কাছে যাবে, রেসপন্ডেন্ট আবার রিপ্লাই দিবে, তখন সেটা আবার পোস্টাল অফিসে আসবে, আপনার কাছে আবার আসবে, তার মানে হচ্ছে যে পুরো প্রসেসটা করতে মাসখানেক সময় লেগে যাবে। ঠিক আছে, সো ইটস ভেরি স্লো প্রসেস। যেখানে টেলিফোন ইন্টারভিউ একদিনে করা যাবে বা হচ্ছে অনলাইন ইন্টারভিউ হচ্ছে একদিনে করা যাবে, সেখানে মেইল সার্ভে করতে হলে 1 মাস সময় লাগে। সো দেখা যাবে যে জিনিস আপনি সার্ভে করতে চাচ্ছেন, এই সার্ভের যে নিড, সেই নিডই এখন চলে গেছে, ইলেকশন হয়ে গেছে বা প্রোডাক্ট লঞ্চ হয়ে গেছে, হ্যাঁ? কিন্তু আপনি আর সার্ভে করে রেজাল্ট দিতে পারলেন না। তো এটা একটা বড় একটা ইস্যু। আচ্ছা, তো সার্ভের আমরা সার্ভের টাইপস গুলা দেখছি, বাই টাইম এবং বাই মোড। এখন আমরা যদি বলি সার্ভেতে যে আমি কোয়েশ্চেনিয়ারটা তৈরি করব, এই কোয়েশ্চেনিয়ারটাতে আসলে আমার কি কি জিনিস থাকা লাগবে? কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে, ইফ দ্য কোয়েশ্চেন ইজ কনফিউজিং, তাহলে আনসার গুলো কি আসবে? আনসার গুলো তখন বায়াসড অ্যান্সার আসবে, ইউজলেস অ্যান্সার আসবে, তাই না? So, একটু ভালো সার্ভের মূল বা কি ইস্যুজ হচ্ছে যে আমার ভালো স্যাম্পলিং আমি করতে পারতেছি কিনা, এন্ড দেন ভালো স্যাম্পলিং করার পর হচ্ছে আমি ভালো কোয়েশ্চেন তাকে করতে পারতেছি কিনা। তো একটা গুড কোয়েশ্চেনারিতে কি ধরনের কোয়েশ্চেন থাকবে? কোয়েশ্চেন গুলো খুব ক্লিয়ার থাকবে, স্পষ্ট, সহজ, সিম্পল, কমপ্লেক্স থাকবে না, নিউট্রাল থাকবে, কোনো লিডিং কোয়েশ্চেন থাকবে না, লোডিং কোয়েশ্চেন থাকবে না, স্পেসিফিক হবে, মানে এমবিগিয়াস সে হবে না। ঠিক আছে, সে বলবে না যে আপনি কি রেগুলারলি আপনি কি বাসে চড়েন, হ্যাঁ? আপনি আপনার অফিসে যাওয়ার জন্য রেগুলারলি কি বাসে চড়েন? এটা একটা এম্বিগুয়াস কোশ্চেন। রেগুলারলি মানে কি? সপ্তাহে কয়দিন হইলে পরে রেগুলার, মাসে কয়দিন হইলে পরে রেগুলার? এটা এক একজনের কাছে এক একটা মিনিং তৈরি করে, রাইট? সো এই এই ধরনের মানে এম্বিগুয়াস কোশ্চেন করার জন্য ইউ হ্যাভ টু বি ভেরি স্পেসিফিক, এবং অর্ডারটা লজিক্যালি অর্ডার্ড হইতে হবে। ঠিক আছে, কোন কোশ্চেনের পর কোন কোশ্চেন আসলে পরে জিনিসটা ইজিলি অ্যান্সারেবল হয়, সেই জিনিসটা আসলে ওইভাবে কোশ্চেন গুলো ওইভাবেই সাজাইতে হবে। ঠিক আছে, সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে একটু দেখি কোশ্চেন কি ধরনের হয়। কোশ্চেন অনেক ধরনের হয়, কিন্তু দুই ভাগে আমরা ভাগ করি: ক্লোজ এন্ডেড কোশ্চেন, যেখানে অ্যান্সার গুলা দেওয়ার স্বাধীনতা নাই, মানে যে অপশন গুলা থেকে অ্যান্সার দিতে হবে। আর একটা হচ্ছে ওপেন এন্ডেড কোশ্চেন, যেখানে ফ্রি অ্যান্সার দিতে পারবে। ক্লোজ এন্ডেড কোশ্চেন কি? আপনি কি এই এলাকার ভোটার? হ্যাঁ, ইয়েস, নো, এর বাইরে তো কোনো অ্যান্সার নাই। ওকে, তো ক্লোজ এন্ডেড কোশ্চেন। মাল্টিপল চয়েস, কিছু কোয়েশ্চেন থাকবে যে মাল্টিপল চয়েসের মতো, যে আমরা ছোটবেলায় 4টা বা 5টা কোয়েশ্চেন করি না, যে এই 5টা জিনিসের মধ্যে বা এই 4টা জিনিসের মধ্যে আপনার জন্য খুব ইম্পর্টেন্ট কোনটা? ধরেন আপনি গভর্নমেন্টের কাছে এই 4টা অপশনের মধ্যে সবচেয়ে বেশি প্রায়োরিটাইজ আপনি কোনটাকে করবেন? করাপশন কে, এক্সটর্শন কে, গুড গভর্নেন্স কে, কিংবা হচ্ছে ফ্রিডম অফ স্পিচ কে? হ্যাঁ, এই 4টা অপশন দিলাম, আপনার কাছে এই 4টার মধ্যে কোনটা গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? এই যে মাল্টিপল চয়েস। এর বাইরে কিন্তু সে তখন আর চয়েস করতে পারবে না। লাইকার্ট স্কেল, রেনসিস লাইকার্টের স্কেল সম্পর্কে আমরা জানি যে 5টা মেজারমেন্ট থাকে। এই প্রোডাক্টটা ব্যবহার করে আপনি আপনি কেমন ফিল করতেছেন? অনেক হ্যাপি, হ্যাপি, নিউট্রাল, আনহ্যাপি, অনেক আনহ্যাপি। ঠিক আছে, এই যে 1 থেকে 5-এর মধ্যে রেসপন্স গুলাকে আমি কি করে ফেললাম, ডিভাইডেড করে ফেললাম। ঠিক আছে, তার অ্যাটিটিউড বা তার পারসেপশনকে, সেটাকে লাইকার স্কেল বলে। র্যাঙ্কিং কি? র্যাঙ্কিং হচ্ছে আপনার এলাকার টপ 3টা প্রবলেম কি। তো প্রথমে থাকবে, প্রথমটা সবচেয়ে বড়, প্রথমটা থাকবে সবচেয়ে বড়, এ হইতে পারে যে আমার এলাকায় ভালো হসপিটাল নেই। সেকেন্ডটা কি? সেকেন্ড র্যাঙ্কিং এ থাকবে হচ্ছে যে আমার এলাকায় ভালো রাস্তাঘাট নেই। থার্ড কি? থার্ড হচ্ছে আমার এলাকায় ভালো স্কুল নাই। এই যে অর্ডারিং করা, এটাকে হচ্ছে র্যাঙ্কিং কোশ্চেন বলে। ঠিক আছে, তো এই কোয়েশ্চেন গুলো করার সময় খুব ইম্পর্টেন্ট যে জিনিসটা, বিশেষ করে র্যাঙ্কিং কোয়েশ্চেন করার সময়,
যে আমি যখন কোয়েশ্চেনটা করব, একজন রিসপন্ডেন্ট কি কি অ্যান্সার দিতে পারে, সে অল দ্য পসিবল অ্যান্সার্স আমার অপশনের মধ্যে থাকা লাগবে। যদি না থাকে তখন সে কিন্তু অ্যান্সার দিতে পারবে না, ঠিক আছে? কিন্তু সমস্যাটা যেটা হয় যে আসলে তো একটা মানুষের পক্ষে এইরকম অল দ্য পসিবল কম্বিনেশন আসলে তৈরি করা সম্ভব হয় না। তখন সে হয়তো 20টা বা 25টা এইরকম অপশন তৈরি করে, তারপর লাস্টে দিয়ে আরেকটা দেয় হচ্ছে আদার, যেখানে হচ্ছে যে কেউ যদি নতুন কোনো কিছু বলতে চায় তখন হচ্ছে যে সে ওই আদারের মধ্যে তখন সেটাকে ফালায় দেয়, ঠিক আছে, গ্রুপিংটা করে। আচ্ছা, আর ওপেন এন্ডেড কোয়েশ্চেন কি? ওপেন এন্ডেড কোয়েশ্চেন হচ্ছে যে আমি কোনো অপশন দিব না, এই ভদ্রলোক যা বলবে আমি সেটাই লিখবো, ঠিক আছে? কিন্তু এটা সমস্যা হচ্ছে যে মানুষ এমন অ্যান্সার দিতে পারে যেটার সাথে আমার সার্ভের কোনো কানেকশন নাই, অথবা মানে এমন অ্যান্সার দিতে পারে যে হাজার হাজার অ্যান্সার চলে আসতেছে, যেটাকে পরে ক্যাটাগরাইজ করা, হ্যাঁ, র ডেটাকে অর্ডার ডেটাতে নিয়ে আসা খুব টাফ হয়ে যাবে। তো এই জন্য আমরা সার্ভেতে ওপেন এন্ডেড কোয়েশ্চেন সাধারণত রাখি না, বা রাখলে সেটা হচ্ছে ডেমোগ্রাফিক সার্ভে, ডেমোগ্রাফিক অপশন গুলোর জন্য রাখি। যেমন আপনার বয়স কত, ঠিক আছে? তো কেউ বললো 20, কেউ বললো 25, এখানে তো আসলে আমার আসলে মাল্টিপল চয়েস বা অপশন দেওয়ার কিছু নেই, তাই না? বা মানে এই ধরনের যে কোশ্চেন গুলো, আপনার ইনকাম কত, ঠিক আছে, সো এইগুলো হচ্ছে আমরা ওপেন এন্ডেড কোশ্চেন রাখতে পারি, তাই না? কিন্তু পলিটিক্যাল চয়েস বা অন্য বিষয়গুলো এখানে আসলে ওপেন এন্ডেড কোশ্চেন রাখার কোনো সুযোগ সাধারণত থাকে না। সো দিস আর দ্য টাইপস অফ কোশ্চেন। আচ্ছা, কোশ্চেন গুলো করতে গিয়ে, কোশ্চেন গুলো রেডি করতে গিয়ে আমরা কি কি ধরনের ফ্রেমিং এর প্রবলেমে পড়ি, বা কি কি ধরনের প্রবলেম আমরা তৈরি করে ফেলি? আমরা এই 5 ধরনের কোশ্চেন সাধারণত আমরা মানে কোশ্চেনে সাধারণত 5 ধরনের প্রবলেম আমরা তৈরি করি যখন আমরা কোশ্চেন রেডি করি। একটা হচ্ছে ডাবল ব্যারেল কোশ্চেন করে ফেলি, লিডিং কোশ্চেন করি, লোডেড কোশ্চেন করি, অ্যাম্বিগুয়াস কোশ্চেন করি, ডাবল নেগেটিভ করি। এখন প্রত্যেকটা আমি ব্যাখ্যা করে বোঝাচ্ছি। ডাবল ব্যারেল কোশ্চেন কি? আমি কোশ্চেন করতেছি দুইটা, কিন্তু শুনতে মনে হচ্ছে একটা কোশ্চেন করতেছি। যেমন, ডু ইউ সাপোর্ট এন্ড ট্রাস্ট দ্য কারেন্ট গভর্নমেন্ট? এখানে কয়টা কোশ্চেন? দেখতে তো একটা কোশ্চেন মনে হচ্ছে, কিন্তু আসলে কোশ্চেন হচ্ছে দুইটা। ডু ইউ সাপোর্ট দ্য গভর্নমেন্ট, ডু ইউ ট্রাস্ট দ্য গভর্নমেন্ট? এখন এই যে কোশ্চেনটা, এটাকে দুইটা কোশ্চেন না এখানে, এই জন্য এটাকে বলা হয় ডাবল ব্যারেল কোশ্চেন। এই কোশ্চেনের অ্যান্সার ইয়েস বা নো হইতে পারে না। কারণ এমন হইতে পারে যে সে গভর্নমেন্টকে সাপোর্ট করে কিন্তু গভর্নমেন্টকে ট্রাস্ট করে না, আর আদারওয়াইজ সে গভর্নমেন্টকে সাপোর্ট করে না কিন্তু ট্রাস্ট করে। অথবা সে দুইটাই ট্রাস্ট করে অথবা দুইটাই ট্রাস্ট করে না, দুইটাই ট্রাস্ট করে দুইটা ট্রাস্ট না করলে এটা সমস্যা নেই। কিন্তু ঘটনা যদি এরকম হয় যে একটা ইয়েস আর একটা নো, তাহলে সেই কোশ্চেনের অ্যান্সার কেমনে দিবে ইয়েস নোতে? তো এইটা হচ্ছে একটা ফ্রেমিং এর প্রবলেম। তো এটাকে আমরা বলি ডাবল ব্যারেল কোশ্চেন। সে কোশ্চেনের মাঝখানে যদি কোনোদিন এন্ড থাকে, তো আমাকে একটু আমার নিজের একটু বুঝতে হবে যে আসলে প্রবলেমটা কি, এটা কি ডাবল ব্যারেল কোশ্চেন হয়ে যাচ্ছে কিনা। হ্যাঁ, তো এটা একটু তখন আমাকে একটু চেক করতে হবে। সো কোশ্চেনটা কিভাবে আমি ফিক্স করব? দুইটা কোশ্চেন করে ফেলবো। ডু ইউ সাপোর্ট দ্য গভর্নমেন্ট, ডু ইউ ট্রাস্ট দ্য গভর্নমেন্ট? ডাবল ব্যারেল কোশ্চেনকে আমি দুইটা আলাদা কোশ্চেন করে ফেললাম। লিডিং কোশ্চেন। লিডিং কোশ্চেন কি? মানে ডু ইউ এগ্রি, ডোন্ট ইউ এগ্রি, ঠিক আছে, দ্যাট অনলাইন মিডিয়া ইজ ইররেসপন্সিবল। এই যে আমি তাকে লিড করতেছি যে আসলে কি আপনি এগ্রি করেন না, বা এগ্রি কি করেন, মানে এই যে তাকে একটু পুশ করতেছি, লিড করতেছি, এটা হচ্ছে এক ধরনের বায়াসনেস। এর ফলে সে যে অ্যান্সারটা দিবে এই অ্যান্সারটা মানে ভালো অ্যান্সার হবে না। এটা হচ্ছে লিডিং কোয়েশ্চেন। আর লোডেড কোয়েশ্চেন কি? লোডেড কোয়েশ্চেন হচ্ছে যে আমি অলরেডি অ্যাজিউম করে নিচ্ছি যে আপনি একটা জিনিস করতেছেন, পছন্দ করেন, একটা জিনিস পছন্দ করেন। ওয়াই ডু ইউ সাপোর্ট করাপশন? ওয়াই ডোন্ট ইউ সাপোর্ট দিস পার্টিকুলার ব্র্যান্ড? ঠিক আছে, তো এটা মানে কি? এটা মানে হচ্ছে আমার অলরেডি অ্যাজাম্পশন তৈরি মানে আমি অলরেডি এজিউম করে নিচ্ছি যে ইউ আর ডুইং ইট। সো এটা এটা তো নিউট্রাল কোয়েশ্চেন হইলো না, এটা বায়াস কোয়েশ্চেন হইলো, তাই? সো কোয়েশ্চেনটা কি হতে পারে? এখানে লোডেড কোয়েশ্চেন কি? লোডেড কোয়েশ্চেনের পরিবর্তে আমি কি কোয়েশ্চেন করতে পারি? হোয়াট ইজ ইউর ওপিনিয়ন অ্যাবাউট করাপশন? ঠিক আছে, or what do you think about media responsibility? ঠিক আছে, সো আমি কি করলাম না, লিড করলাম না, লোড করলাম। তারপর কি যেটা বললাম, এমবিগুয়াস কোশ্চেন, ডু ইউ রেগুলারলি পার্টিসিপেট ইন সিভিক এঙ্গেজমেন্ট? আচ্ছা, এই রেগুলারলি জিনিসটা কি? এটা 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 ডেফিনেশনটা কি? এটা কি 2 দিন হইলে পরে সপ্তাহে রেগুলারলি হয়, মাসে 10 দিন হইলে রেগুলারলি হয়, কি হয় আসলে? জানি তো না। এন্ড দেন হোয়াট ইজ সিভিক এঙ্গেজমেন্ট, এটার মানেটা কি? মোস্ট অফ দ্য পিপল সিভিক এঙ্গেজমেন্ট মানে নাই জানতে পারে। ওকে, আমার কাছে মনে হইতে পারে যে সিভিক এঙ্গেজমেন্ট খুব ক্লিয়ার একটা জিনিস আমার কাছে, কিন্তু যে রিসপন্ডেন্ট
হ্যাঁ, যে গ্রামে থাকে সে সিভিক এঙ্গেজমেন্ট সম্পর্কে জানে না, বা শহরের মানুষ সিভিক এঙ্গেজমেন্টের ডেফিনিশন তার কাছে কি? এটা কি রাস্তার মোড়ে আড্ডা দেওয়া, কথা বলা, ইলেকশনে পার্টিসিপেট করা, রাস্তায় ময়লা পরিষ্কার করা, পাবলিকে যাওয়া? সিভিক এঙ্গেজমেন্ট জিনিসটা আসলে কি? ডেফিনিশন তো নাই। সো ইটস ভেরি এম্বিগুয়াস কোশ্চেন। সো এই জিনিসগুলা খুব ডেফিনিট টার্মে কি করতে হবে, আপনি এই সপ্তাহে কয় দিন আপনি যান, আপনি কি সিভিক এঙ্গেজমেন্ট মানে এটা হচ্ছে আপনি কি রেগুলার আপনার টাউন হল মিটিং গুলাতে যান, মানে আপনি কি সপ্তাহে কয় দিন আপনার টাউন হল মিটিং এ যান? তো এই যে এই জিনিসগুলো, টাউন হল মিটিং মানে আমি বুঝাচ্ছি সেভিং এঙ্গেজমেন্ট কয়দিন যান, মানে হচ্ছে যে ও ও কয়দিন বলতেছে সেটা থেকে আমি রেগুলারলি এটা ক্যালকুলেট করে নিই, রাইট? ফ্রিকোয়েন্সিটা ক্যালকুলেট করে নিতে পারবো। সো দিস ইজ হাউ উই হ্যাভ টু ট্যাকল দিস কোয়েশ্চেন। দেন দেয়ার আর কোয়েশ্চেন যেগুলো ডাবল নেগেটিভ কোয়েশ্চেন। হ্যাঁ, এই ধরনের কোয়েশ্চেন হলে মানুষের মাথার মধ্যে প্রেসার পড়ে, কগনিটিভ একটা স্ট্রেস চলে আসে। Do you disagree that government should not reduce defense spending? Disagree একটা নেগেটিভ ভার্ব, আর should not রিডিউস এটা আর একটা নেগেটিভ, ডাবল নেগেটিভ। সো এই মানুষটা কি হবে, খুবই কনফিউজড হয়ে যাবে, তাই না? তখন সে আসলে কি অ্যান্সার দিবে, ইয়েস, নো? সে তো বুঝবে না যে আসলে এটা কি চাচ্ছে, আমি কি এগ্রি করতেছি না ডিসএগ্রি করতেছি, আসলে কি গভর্নমেন্টের দেওয়া উচিত না দেওয়া উচিত না। এই যে এই জিনিসগুলা, এই এই ডাবল নেগেটিভ কোয়েশ্চেন গুলো হচ্ছে ফ্রেমিং এর একটা বড় ধরনের কোয়েশ্চেন। এটার অ্যান্সার কি হইতে পারে? ডু ইউ এগ্রি দ্যাট গভর্নমেন্ট শুড রিডিউস ডিফেন্স স্পেন্ডিং? ওকে, হয়ে গেল কোয়েশ্চেন। আচ্ছা, এখন এই যে এতগুলা প্রবলেম আমরা বলতেছি, মানে এখানে ফ্রেমিং এর আমরা প্রবলেম দেখলাম, তারপর হচ্ছে ওপেন কোডিং, আবার হচ্ছে ক্লোজের কিছু ইস্যুস আমরা দেখলাম, আবার আমরা দেখলাম যে কেপি করলে একরকম রেসপন্স কেটি, তারপর হচ্ছে কাউই পাপি, তারপর হচ্ছে ক্রস সেকশনাল, লঙ্গিচুডনাল, এক একটা সার্ভের এক একটা স্টাইল আছে। তো প্রত্যেকটা সার্ভেতেই প্রত্যেকটা স্টাইলেই কিছু না কিছু স্ট্রেংথ আছে, কিছু না কিছু লিমিটেশন আছে, এবং এর ফলে আমি যে অ্যাপ্রোচে যাই না কেন, ওই অ্যাপ্রোচে কিছু এরর তৈরি হয়, তাই না? ওই এররকে বলা হয় সার্ভে এরর। সার্ভে এরর, হোয়াট ইজ সার্ভে এরর? সার্ভে এরর হচ্ছে আমি সার্ভের একটা পার্টিকুলার স্টাইল ফলো করার জন্য আমার ট্রু পপুলেশন ভ্যালু আর আমি যে সার্ভের মাধ্যমে যে স্যাম্পলের যে ভ্যালুটা পেয়েছি এটার মধ্যে যে ডিফারেন্সটা, এটাকে বলা হয় সার্ভে এরর। ঠিক আছে? আচ্ছা, আমরা আমরা আসলে স্যাম্পলের মধ্যে দিয়ে কি করতে চাই? স্যাম্পল দিয়ে আমরা আসলে কি করতে চাই, কি এস্টিমেট করতে চাই? আমরা তো সার্ভেতে স্যাম্পল কালেক্ট করি না, স্যাম্পল থেকে ডেটা কালেক্ট করি। এই স্যাম্পল দিয়ে আমরা কি করতে চাই? গো হেড বলো। আমরা স্যাম্পল দিয়ে এস্টিমেট করতে চাই, কিন্তু কি এস্টিমেট করতে চাই? পপুলেশনের ডেটা। আমরা স্যাম্পলের ভ্যালু দিয়ে পপুলেশনের প্যারামিটার কি করতে চাই, এস্টিমেট করতে চাই। ঢাকা শহরের মানুষের এভারেজ ইনকাম কত, সেটা হচ্ছে ঢাকা শহরের পপুলেশনের একটা প্যারামিটার, মিন ভ্যালু। ঢাকা শহরের 2 কোটি মানুষের ইনকাম আমার পক্ষে জানা সম্ভব না, তাই 10,000 স্যাম্পল থেকে আমি ঢাকা শহরের মানুষের মতামত জানতে চাই। এই যে 10,000 মানুষ, ধরলাম 10,000 মানুষের থেকে আসলো যে ঢাকা 10,000 স্যাম্পল থেকে আমি ডেটা কালেক্ট করার পর স্যাম্পলের মিন এক্স বার সেটা বের হচ্ছে 25,000 টাকা। ঠিক আছে? তো স্যাম্পলের গড় কত, 25,000, আর পপুলেশনের গড় ছিল হচ্ছে 27,000। তাহলে আমার পপুলেশনের গড় আর স্যাম্পলের গড়ের মধ্যে কি একটা পার্থক্য হলো না হলো না? ডিফারেন্স হলো না হলো না? স্যাম্পলের গড় 25,000 টাকা, আর ট্রু পপুলেশনের গড় হচ্ছে 27,000 টাকা। দুইটা গড় কি এক না আলাদা আলাদা? আলাদা। আসলে এই 25,000 আর 27,000 কি আসলে আলাদা? অফকোর্স আলাদা। 2,000 টাকার একটা ডিফারেন্স আছে। তো এই যে ডিফারেন্সটা স্যাম্পলের সাথে পপুলেশনের ভ্যালুর যে ডিফারেন্স, এটাকে বলে আমরা সার্ভে এরর। এর ফলে আমরা স্যাম্পলের মধ্যে দিয়ে এক্স্যাক্টলি পপুলেশনের মানটা বের করতে পারি, এটা আমরা কখনো ক্লেম করি না। আমরা বলি যে আমরা পপুলেশনের খুব কাছাকাছি গিয়েছি, কিন্তু কিছু এরর থাকতেই পারে। এর ফলে
আহ, দেখা যায় যে আমরা ওই যে স্যাম্পলিং এর যে মানটা এটা প্লাস মাইনাস দিয়ে আমরা কি করি, আমরা একটু এক্সপ্লেইন করি। আচ্ছা, তো স্যাম্পলিং কয় ধরনের এরর আছে সার্ভেতে? অনেক ধরনের এরর আছে। এখানে আমরা 5 ধরনের এরর দেখতে পাচ্ছি: স্যাম্পলিং এরর, কভারেজ এরর, নন রেসপন্স এরর, মেজারমেন্ট এরর, আর হচ্ছে প্রসেসিং এরর। স্যাম্পলিং এরর কি? আমরা আমরা যেহেতু স্যাম্পল মানে পপুলেশন থেকে একটা র্যান্ডম স্যাম্পল চুজ করি, তো এই র্যান্ডম স্যাম্পলটা যতই র্যান্ডমাইজ হোক না কেন, এটাতে কিছু এরর থাকতেই পারে। ঠিক আছে, এমন হইতে পারে যে এখানে কিছু মানুষ আছে যে যারা খুব বেশি হাই ইনকামে চলে আসছে অথবা লো ইনকামে চলে আসছে, এর ফলে পপুলেশনের যে এক্সাক্ট যে ভ্যালুটা সাথে সাথে সেটা হয়তো আমি পাবো না। ধরে আমি আমার একটা স্যাম্পল নিলাম যেখানে কিছু মানুষ বেশি চলে আসছে যারা হচ্ছে গরিব। ঠিক আছে, তো এর ফলে দেখা যাবে যে আমার পপুলেশনের যে গড় ইনকাম তার থেকে আমার স্যাম্পলের ইনকাম একটু কম আসবে। তো এই স্যাম্পলটা এইভাবে ড্র করার কারণে যে এররটা হয়, এটাকে বলা হয় স্যাম্পলিং এরর। এবং এই স্যাম্পলিং এররকে মার্জিন অফ এরর দিয়ে কি করে, মার্জিন অফ এরর দিয়ে এটাকে আহ দেখানো হয়। সো আমি যদি বের করি যে আমার স্যাম্পলের গড় ইনকাম হচ্ছে 25,000 টাকা, তখন আমি বলি যে এটা আমার পয়েন্ট এস্টিমেট হচ্ছে 25,000 টাকা, কিন্তু প্লাস মাইনাস আরো কি হইতে পারে, এটা 24,000 থেকে, এটা হচ্ছে 23,000 থেকে 27,000 টাকার মধ্যে কোন একটা ভ্যালু হইতে পারে। আমি এটা একটা এক্সাম্পল দেখাইতে চাই। Just give me some minutes.
আমি একটা ছবি শেয়ার করছি। এটা হচ্ছে একটা সার্ভে থেকে, একটা সার্ভে যেটা পাবলিশ হয়েছে, সেই সার্ভে থেকে আমি এটা নিয়েছি। ছবিটা কি দেখা যাচ্ছে? হ্যালো? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, দেখা যাচ্ছে। এখানে আমরা পলিটিক্যাল পার্টিগুলোর নাম দেখতে পাচ্ছি। এই সার্ভেটা জানুয়ারির 12 তারিখে দিকে মানে পাবলিশ হয়েছে। সো বা ডিসেম্বরের সামহার, জানুয়ারি ডিসেম্বরের মাঝখানে। সো এখানে বিএনপির আমরা একটা, এখন ওরা একটা স্যাম্পল নিয়েছে। স্যাম্পল নেওয়ার পর স্যাম্পলের গড় মানটা এখানে বিএনপির কত বের করেছে? 34.7%, রাইট? দেখা যাচ্ছে কি 34.7% কি দেখা যাচ্ছে বাচ্চারা? জি স্যার। কিন্তু এটা দুই পাশে দুইটা আবার ভ্যালু দিয়ে রাখছে, একটা 33.3 আর 36.1। আমরা যদি এটা এখানে ডেপিকশনটাও দেখি, তাহলে আবার এই জায়গাতে দেখতে পারবো যে বক্সটা মাঝখানে কিন্তু দুই পাশে আবার দুইটা কি আছে, হাত দেওয়া আছে। এইটাকে বলা হয় মার্জিন অফ এরর। ও বলতেছে যে এটা আমার স্যাম্পলে আমি 34.7% পেয়েছি, বাট পপুলেশনে এই ভ্যালুটা, এই মানটা এটা হচ্ছে আমার স্যাম্পলের মান হচ্ছে 34.7% সাপোর্ট, কিন্তু পপুলেশনে এটা 33.3 থেকে 36.1 যে কোনো এক জায়গায় থাকতে পারে। কারণ হচ্ছে যে এটা হচ্ছে আমার স্যাম্পলিং এররকে অ্যাডজাস্ট করার জন্য ও এই রেঞ্জটা নিচ্ছে, যে আমার স্যাম্পলের, আমি যেভাবে স্যাম্পল ড্র করেছি এই কারণে কিছু এরর তৈরি হইতে পারে, এবং এই এররকে মিটিগেট করার জন্য তখন এই রেঞ্জটা নিচ্ছে, যে ঠিক আছে আমি পেয়েছি 34.7% আমার স্যাম্পলের মিন, বাট পপুলেশনে এই মিনটা থাকতে পারে 33.3 থেকে 36.1 যে কোনো এক জায়গার মধ্যে। ঠিক আছে, এই দুইটা সাইডকে বলা হয় মার্জিন অফ এরর। ঠিক তেমনি আমরা যদি ইসলামী আন্দোলনের জন্য দেখি, পয়েন্ট এস্টিমেট হচ্ছে 3.1%, মানে ও এই মুহূর্তে পেয়েছে, এই স্যাম্পলে পেয়েছে 3.1%, কিন্তু পপুলেশনে এই ভ্যালুটা 2.7 থেকে 3.4 যে কোনো এক জায়গায় থাকতে পারে। সো এটাকে বলা হয় মার্জিন অফ এরর। স্যাম্পলিং এররকে অ্যাড্রেস করার জন্য এই মার্জিন অফ এররটা ইউজ করা হয়। So, এখন যদি আমি আমার কি কি বলে এটাকে, প্রেজেন্টেশনে যদি আমরা চলে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? জি স্যার, হ্যালো? ইউ আর অডিবল। ওকে। সো স্যাম্পলিং এরর কি? স্যাম্পলিং এরর হচ্ছে আমি যেভাবে স্যাম্পল ড্র করেছি এই জন্য কিছু এরর আমার থাকতে পারে, এর ফলে আমার পপুলেশন মিনের সাথে স্যাম্পল মিনের ডিফারেন্স তৈরি হতে পারে। এই জিনিসটাকে মিটিগেট করার জন্য আমি যে মিনটা পেয়েছি তার আশেপাশে আমি ডানে এবং বামে একটা রেঞ্জ রেখে দিই, প্লাস মাইনাস আকারে। এটাকে বলা হয় মার্জিন অফ এরর। ঠিক আছে, ওই যেটা আমি একটু আগে ওই ছবিতে দেখালাম। সো তো দেখা যেতে পারে যে 52% মানুষ হয়তো তাকে সাপোর্ট করতেছে, সে স্যাম্পল থেকে এই জিনিসটা পেয়েছে, কিন্তু পপুলেশনে কি আসলে 52%? আমি জানি না, কারণ আমার স্যাম্পলিং কিছু এরর থাকতে পারে না। পপুলেশন এটা 53 হইতে পারে, 54 হইতে পারে, 51 হতে পারে। এর ফলে আমি কি করলাম, আমি একটা মার্জিন ধরে ফেলি যে +3% -3%, মানে আমি পাইছি 52%, কিন্তু পপুলেশনে এটা 55 থেকে 48 যে বা 49, যে কোনো একটা রেঞ্জের মধ্যে থাকবে আর কি। 49 থেকে 55 এর মধ্যে হচ্ছে ট্রু ট্রু পপুলেশনের ভ্যালুটা এর মধ্যে থাকবে। ঠিক আছে। তো এই যে এটা 3 নিছে, এটা 3 না নিয়ে আমি 2ও নিতে পারি, 1ও নিতে পারি, 10ও নিতে পারি। এটা 3 নিব না 10 নিব না 1 নিব, এটা ডিপেন্ড করবে হচ্ছে আমার স্যাম্পলের সাইজের উপর। আমার স্যাম্পল সাইজ যত বড় হবে, আমার এই সংখ্যাটা প্লাস মাইনাসের পর যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা তত বেশি ছোট হইতে থাকবে। ঠিক আছে, আমি যদি 10,000 নেই তাহলে হয়তো আমি +-3 আমার এই রেঞ্জটা নিতে হবে, কিন্তু এটা যদি 30,000 হয় তাহলে হয়তো আমি +-3 এর পরিবর্তে +-0.5 দিব। +-0.5 নেওয়া মানেটা কি? +-0.5 মানে হচ্ছে আমি যে এস্টিমেটটা বের করেছি সেটা মোর একিউরেট। ঠিক আছে, এটা যখন আমরা আরো স্যাম্পলিং মেথড শিখবো তখন আরো ভালোভাবে জিনিসটা দেখবো। আচ্ছা, কভারেজ এরর কি দেখা যাচ্ছে তো না স্লাইডস? Yes, sir. আচ্ছা, কভারেজ এরর কি?
কভারেজ এরর হচ্ছে ওই যে আমি বললাম যে ইন্টারনেটে বা অনলাইনে আমি করতে গেলাম কিন্তু মানুষ আমি খুঁজে পাইলাম না, ঠিক আছে, বা আমি এমন একটা এলাকায় গেলাম, মানে আমি এমন মানুষ নিয়ে কাজ করতে চাচ্ছি আহ, যাদেরকে আমি 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 পরে খুঁজে পাইলাম না, তাহলে যে এভারেজটা হয়, মানে যে এররটা হয় সেটাকে বলে কভারেজ এরর। ঠিক আছে, মানে মানে প্রত্যেক মানুষের কাছে আমার না পৌঁছাতে পারার যে ব্যাপারটা, হ্যাঁ, এটা ম্যাচ আমার আমি আমি ফেস টু ফেস করলে হয়তো পৌঁছাতে পারবো না অনেক কাছে, টেলিফোন করলে অনেক কাছে পৌঁছাতে পারবো না, ইন্টারনেটে পৌঁছাতে পারবো না, মেইলে আমি পৌঁছাতে পারবো না। আমি যে পৌঁছাতে পারছি না, হ্যাঁ, তো আমার স্যাম্পলিংটা তো বায়াস হয়ে গেল, প্রত্যেকের তো ইকুয়াল চান্স ছিল না তখন সিলেক্টেড হওয়ার, তখন সেটাকে আমরা বলি কভারেজ এরর। নন রেসপন্স এরর কি? অনেকেই আছে যে সোশ্যাল মানে ডিজায়ারেবিলিটির জায়গা থেকে বা তার নিজের সিকিউরিটির কথা চিন্তা করে তারা কি করে না, তারা অ্যান্সার দেয় না। এই যে এর ফলে যে একটা গোষ্ঠীর কাছ থেকে আমি রেসপন্সটা পাচ্ছি না, এই এররটাকে বলা হয় নন রেসপন্স এরর। তখন তাকে কি করতে হয়, তাকে এসুরেন্স দেওয়া হয়, ভাই তুমি যে কথাটা বলবা সেটার জন্য তোমার নাম আইডেন্টিটি আমরা কোনো কিছু রেকর্ড রাখবো না, সো তোমার কোনো ভয়ের কারণ নাই। এটা আসলে ডিপেন্ড করে হচ্ছে যে ইনুমিনেটর সে কত টেকনিক্যালি এই জিনিসটা বের করে নিয়ে আসতে পারে, ঠিক আছে। বাট এরকম একটা এরর আছে যেটাকে বলে নন রেসপন্স এরর, তো আমি সার্ভে করতে গেলাম কেউ অ্যান্সার দিল না, এটাও একটা এরর, আমার ডিজাইনিং এরর। মেজারমেন্ট এরর কি? মেজারমেন্ট এরর হচ্ছে যে আমি কোয়েশ্চেন করতেছি একটা কিন্তু ও বুঝতেছে আরেক জিনিস এবং এর ফলে আনসার করতেছে আরেকটা, ঠিক আছে। কোয়েশ্চেন যখন ইনএকুরেট হয় বা আনসার যখন ইনএকুরেট হয় তখন সেটাকে বলা হয় মেজারমেন্ট এরর। এটা কি কারণ হইতে পারে? আমার কোয়েশ্চেন বোঝে নাই, আমার কোয়েশ্চেন কমপ্লেক্স ছিল, ঠিক আছে, পোর ওয়ার্ডিং, টপিকটা একটা সেন্সিটিভ টপিক, এর ফলে সে মিথ্যা কথা বলে দিল, বা সে আমি কি পছন্দ করতেছি অর্থাৎ ইনুমিনেটর কি পছন্দ করতেছে সে অনুসারে সে কথাবার্তা বলা শুরু করলো, তখন সেটাকে বলে সোশ্যাল ডিজাইরেবিলিটি। ধরুন একজন ইনোভেটর গিয়ে বললো যে আপনি আগামী ইলেকশনে কাকে ভোট দেওয়ার আপনার কোন কোন দলকে ভোট দেওয়ার সমর্থন বেশি, মানে প্রবাবিলিটি বেশি। তখন সে বলল, সে যে যে ইন্টারভিউ মানে দিচ্ছে আর কি, বা যে রেসপন্ডেন্ট সে বললো আপনি কারে ভোট দিবেন। এখন ইন্টারভিউর যদি বলে যে আমি এই পার্টিকে ভোট দিব, তখন দেখা যাবে যে যে রেসপন্ডেন্ট সেও তখন বলবে যে হ্যাঁ আমিও তো এই পার্টিকে ভোট দিব। ঠিক আছে, এই যে সোশ্যাল সোশ্যাল ডিজাইরাবিলিটি, আপনি যা চিন্তা করতেছেন আমি আপনাকে একই কথা শোনাই দিলাম, এর ফলে যে এরর হয় সেটাকে বলা হয় মেজারমেন্ট এরর। ঠিক আছে, এটা করার জন্য কি করা লাগে? পাইলট টেস্টিং করা লাগে, ঠিক আছে, যে আমার শব্দগুলা মানুষ ঠিক মতো বুঝতেছে কিনা, কোশ্চেন গুলা ঠিক মতো বুঝতেছে কিনা, অপশন গুলা ঠিকঠাক আছে কিনা, ওয়ার্ড গুলা নিউট্রাল কিনা, হ্যাঁ, এবং সার্ভেটা অ্যানোনিমাস করতে হয়, এবং ইনুমিনেটরদেরকে প্রচন্ড ট্রেনিং দেওয়া লাগে যে ইনুমিনেটরের জন্য এসব বায়াসনেস থেকে নিজেদের দূরে রাখতে পারে। ঠিক আছে, আচ্ছা, লাস্ট হচ্ছে প্রসেসিং এরর। প্রসেসিং এরর কি? প্রসেসিং যদি এমন যদি হয় আমি খাতা কলমে করতেছি, হ্যাঁ, পেপার দিয়ে করতেছি, ফেস টু ফেস ইন্টারভিউ আমি মানুষকে কোশ্চেনের দিলাম, বা আমি নিজে হচ্ছে কোশ্চেন ফিল আপ করতেছি খাতা কলমে, যেটা হয় আর কি ম্যাক্সিমাম সময়। এখন এই খাতা কলমের জিনিস যখন আমি ডেটা এন্ট্রি দিতে যাব, ঠিক আছে, কেউ বয়স বললো 23 কিন্তু আমি লিখে ফেললাম ভুলে 25, ঠিক আছে, বা আমি যেভাবে কোড করলাম কোডিং এ মিস্টেকস হইলো, তখন যে এররটা হয় এই প্রসেসিং এর কারণে যে এররটা হয় তখন সেটাকে বলা হয় প্রসেসিং এরর। যে জিনিসটা করতে হয় ডাবল চেকিং করা লাগে, তারপর হচ্ছে সিস্টেমটা হচ্ছে খাতা কলমে না নিয়ে যদি কম্পিউটারে নেওয়া যায় কোবো টুলবক্স বা অন্য কোনো সার্ভের যে প্ল্যাটফর্ম সেগুলো ইউজ করে, তাহলে বেটার হয়, এবং ডেটা ঠিকঠাক মতো ক্লিনিং করা লাগে, তাইলে এই প্রসেসিং এররটা কি করা যায়, আমরা অ্যাভয়েড করতে পারি। সো হোয়াট ইজ দ্য কনক্লুশন? কনক্লুশন হচ্ছে সার্ভেকে খুব কেয়ারফুললি ডিজাইন করা লাগবে, কোশ্চেন গুলা ওয়ার্ডিং গুলা খুব ভালোভাবে বুঝে শুনে করা লাগবে যেন এটা মানুষকে আইদার পজিটিভ অথবা নেগেটিভলি ইনফ্লুয়েন্স না করে, এবং কোন সার্ভের জন্য কোন মেথডটা ভালো হবে, মানে ঠিক আছে, এটা অবজেক্টিভ অনুসারে আমাকে কখনো ফেস টু ফেস, কখনো হচ্ছে কেটি, কখনো হচ্ছে কাউই, অথবা কখনো পাপি, এই ধরনের মোড গুলা সিলেক্ট করা লাগবে। এখন তারপর হচ্ছে যে এটাকে আমি ক্রস সেকশনাল করব না প্যানেল সার্ভে করব না কোহর্ট সার্ভে করব না ট্রেন্ড সার্ভে করব, এটা আমার অবজেক্টিভ দেখে সেট করতে হবে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে যে সব সার্ভেতেই কম বেশি এরর আছে, কিন্তু আমি যত ভালো ডিজাইনিং করতে পারবো সার্ভে, তত হচ্ছে আমার সার্ভের এররটা কমে আসবে। ঠিক আছে, সো দ্যাট ইজ সার্ভে ফর আস। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, তার কোনো কোয়েশ্চেন আছে? তার কোনো কোয়েশ্চেন নাই?
সবাই বুঝে গেছেন? আমি হইলে তো বুঝতাম না। ডেফিনেটলি একটা দুটো কোশ্চেন থাকা উচিত ছিল। তার মানে কেউ কিছু বুঝেন নাই? এই জাহার আঞ্জুম বলেন যে স্যাম্পলিং এরর জিনিসটা কি? স্যাম্পলিং এরর কি জিনিস? كان واخد عشرة. এনিওয়ান এলস? স্যাম্পলিং এরর কাকে বলে? স্যার ইনভেস্টিগেশনে স্যার রিকোয়ার্ড স্যাম্পল যদি কোনো কারণে না পাওয়া যায় সেটা স্যাম্পলিং এরর স্যার। মানে যাদের পপুলেশন আমি যাদের সার্ভে করব ওই রিকোয়ার অ্যামাউন্ট নাম্বার মানে ওই নাম্বারটা না পাওয়া গেলে স্যার সেটা স্যাম্পলিং এরর। না, স্যার স্যাম্পলিং আকিব এরর স্যার আমি বলবো বলেন। স্যার স্যাম্পলিং এরর হচ্ছে যেহেতু আমরা স্যাম্পলগুলো হচ্ছে পপুলেশনের ফুল পপুলেশনের উপর করি না, একটা রিপ্রেজেন্টেটিভ নেই, সো অনেক সময় হচ্ছে যে দেখা যায় হচ্ছে আমরা হোল পপুলেশনের রেজাল্টটা পাই না, অনেক সময় মার্জিনাল ইরর থাকতে পারে। সেক্ষেত্রে হচ্ছে আমরা একটা মার্জিন নিয়ে নিই, যেটা হচ্ছে আপনি দেখাইছিলেন যে প্লাস মাইনাস থ্রি মার্জিন অফ এরর পার্সেন্টের থাকে মতো। মানে আমি যতই র্যান্ডমাইজ নেই না কেন, আমি জি যতই স্যার। র্যান্ডমাইজ নেই না কেন, এমন হইতে পারে না যে আমি র্যান্ডমাইজেশনের মধ্যে কিছু গরিব অথবা অনেক বেশি ধনী কিছু পড়ে গেছে, এর ফলে আমার যে ট্রু পপুলেশনের মিন, আমার পপুলেশনের যে সত্যিকার জিনিস সেটা পেয়ে আমি ভাই আশেপাশে কিছু পাইছি। এর ফলে যে এররটা হয় সেটাকে আমি ধরিনি যে ঠিক আছে, আমি যতই র্যান্ডম না কেন আমার স্যাম্পলিং অপেক্ষা থাকতেই পারে, ধরে নিয়ে যে ক্যালকুলেশনটা করা হয় সেটাকে বলা হয় স্যাম্পলিং। এবং এর ফলে পয়েন্ট এস্টিমেট মানে স্যাম্পলিং এর যে মিনটা পাই সেটা বলা হয় পয়েন্ট এস্টিমেট। এর পাশে কিছু যোগ করা হয় এবং কিছু মাইনাস করে একটা রেঞ্জ বের করা হয়, বলা হয় যে আমি পেয়েছি এখানে পপুলেশন মিনটা এক্সাক্টলি এটা না হলেও এই রেঞ্জের মধ্যে আছে। ঠিক আছে, এটাকে বলা হয় স্যাম্পলিং এরর। ঠিক আছে, জি স্যার। বুঝা গেল কিছু? আর একদিন কিছু জিজ্ঞেস করি তো, কভারেজ এরর কে বলতে পারবেন? কভারেজ এরর ইজ কভারেজ এরর? স্যার আমি বলবো। বলেন। স্যার কভারেজ এরর হচ্ছে স্যার যখন আমরা বলেন বলেন। স্যার আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো
ইয়েস, শোনা যাচ্ছে, স্যার কভারেজ শুনতে এরর হচ্ছে পাচ্ছি। যখন আমরা সার্ভে করি কিন্তু সেখানে হচ্ছে কিছু মানুষকে আমরা ওই সার্ভেতে তাদের ওপিনিয়নটা রিফ্লেক্ট করে না। এক্সাম্পল হিসাবে আপনি দিয়েছিলেন আমরা যখন কোনো অনলাইনে সার্ভে করি সেটা কিন্তু সেই অনলাইন সার্ভে কিন্তু অনেক গ্রামাঞ্চলে মানুষের কাছে ইন্টারনেট বা ডিভাইস অ্যাক্সেস না থাকার কারণে তারা ওই অনলাইন সার্ভেতে পার্টিসিপেট করতে পারে না, সো তাদের ওপিনিয়নটা ওই সার্ভেতে রিফ্লেক্ট করে না, সো এটা হচ্ছে কাভারেজ এরর। ওকে, ঠিক আছে, দ্যাটস ইট। বাসা গিয়ে প্রশ্ন করেন, সব রিটেন মেটেরিয়াল দেওয়া আছে, টপ এন্ড প্রেজেন্টেশন দেওয়া আছে। কোনো কোয়েশ্চেন থাকলে নেক্সট ক্লাসে আমরা এটা ডিসকাস করবো। আর হচ্ছে যে আজকে ক্লাস কন্টিনিউ করছি না, কোন সেকশনের বাকি আছে সেই সেকশনে এটা আমরা বৃহস্পতিবার ফেস টু ফেস যখন বসবো তখন আমি 5 মিনিট এক্সট্রা ক্লাস নিয়ে নিই, ঠিক আছে? আমাদের লাস্ট। তাহলে সবার সাথে দেখা হচ্ছে বৃহস্পতিবার ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আমি অ্যাটেন্ডেন্স সবাইকে দিয়ে দিব।